এইটা হচ্ছে ধর্মপাল ৯ নম্বর ওয়ার্ড ডাকপাড়া। আমি ফোনে যেটা জানতে পারলাম যে গতকাল রাতে মোটরসাইকেল নিয়ে অজ্ঞাত পরিচয়ধারী ৫-৬ জন হেলমেট পরিহিত নাকি কে বা কারা এসে আপনাদেরকে হুমকি দিয়ে গেছে, কথা কি সত্য? হ্যাঁ সত্য। জোরে বলেন না, জোরে বলেন। শুনি কেন আমার মুখ শুনি এদিকে আসে নাই, এই পাশে আসে নাই, এই পাশে আসে নাই। তাহলে কোন পাড়ায় আসছে? মানে দাদার বাড়ির ওই দিক থেকেই চলে গেছে, ওই যে মুকুলদার বাড়ির ওই দিক থেকেই চলে গেছে। আচ্ছা, এত ভিতরে আসে নাই, সামনে থেকে চলে গেছে। তবে ঘটনা সত্যতা আছে। জি। এবং কি ওই যে দাদার সামনে বলছে এক ছেলে যে না না বলি কথাটা আমি বলি, দাদার সামনে বলছে কোনো ভয় নাই, বলেন আমরা আছি। হিন্দুরা ভাইরাস ধানের শীষকে ভোট দিছি। আচ্ছা, যাই হোক, আমি স্পষ্ট কিছু কথা বলার জন্য আপনাদের এখানে আসছি। এখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে চেয়ারম্যান, যিনি আগামী কালকে হয়তো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন, ওনার আমাদের কাছে দাবি ছিল যে আমাদের সকল সনাতনী মা বোনদেরকে এবং সনাতনী ভাইদেরকে ভোট সেন্টারে নিয়ে যাওয়ার জন্য ওনাদের যাকে খুশি তাকে ভোট দিবে। তো সেই দিক থেকে আল্লাহ সৈয়দুল সাহেব সফল। জলঢাকা সনাতনী যারা আছেন মা বোনেরা ভাইয়েরা সবাই কিন্তু ভোট সেন্টারে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছে এবং আপাত দৃষ্টি মনে হচ্ছে আপনারা ব্যাপকভাবে ধানের শীষে ভোট দিয়েছেন। ধানের শীষের প্রার্থী এখানে ৯০,০০০ ভোট পাইছে। তো বিষয় সেটা না, বিষয় হচ্ছে আপনারা যাকেই ভোট দেন না কেন, ভোট পরবর্তী সময়ে আপনাদেরকে কেউ হুমকি দিবে, এত বড় সাহস বা এত বড় অবস্থা তারেক রহমানের বাংলাদেশে আর নাই। যে দুষ্কৃতিকারীরা, যে দলের দুষ্কৃতিকারীরা এই দৌরাত্ম্যবাহী সাহস দেখিয়েছে, তাদের হুমকি এবং হুঁশিয়ারিকে কোন সনাতনী মা বোনেরা ভাইরা পরোয়া করবেন না। ওই দিন বাংলাদেশে আর নাই। বিএনপি ক্ষমতায় আসছে, শুধু শপথ নেওয়া বাকি। আপনাদেরকে যদি কেউ কোনো ধরনের হুমকি দেয়, সাথে সাথে আমাদেরকে জানাবেন। এখানে হিন্দু বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে, ঐক্য পরিষদ কল্যাণ ট্রাস্ট আছে, আমাদের দলের আপনাদের নিজস্ব স্থানীয় লোকজন আছে, আমাদের বিএনপি নেতা আসবেন, আমি বা আমার আব্বাকে আপনারা জানাবেন। এই বাংলাদেশে আপনারা সনাতনী আর হিন্দু পরিচয়ে বাস করার কোনো প্রয়োজন নাই। আপনারা আজকে থেকে আমাদের ভাই হিসেবেই আপনারা এখানে বসবাস করবেন। আমরা যেটা ভোটের আগে বলছি, ভোটের পরে সেটাই বলতেছি, আপনাদের নিরাপত্তা এবং আপনাদের সামাজিক যে কোনো ধরনের রীতিনীতিতে যে কোনো সমস্যা, আমরা আপনাদের পাশে থাকবো। ৮-১০টা মুসলমান ভাইয়ের মতো আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আর আপনাদেরকে ভয় দেখাবে হ্যাঁ জামাত শিবিরের ক্যাডাররা, রাজাকাররা, এটা সেই বাংলাদেশ আর নাই। তারা ৫ই আগস্টের পরে বাংলাদেশের প্রশাসনকে কক্ষিগত করে যে নীল নকশার নির্বাচন করতে চেয়েছিল, সেটা অনেক কষ্ট করে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান হ্যান্ডেল করেছেন। অনেক কিছু ছাড় দিয়ে নির্বাচন করেছেন। আর এক বিন্দু ছাড় দেওয়া হবে না। কোন ধরনের আপনারা কাউকে ছাড় দিয়ে কথা বলবেন না, সেটা বাড়িতে হোক, পাড়ায় হোক, খেরকাটি বাজারে হোক, বা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক। আপনাদেরকে কেউ আঙ্গুল তুললে আপনারা একটার জায়গায় ২টা আঙ্গুল ত্যাগ করতে হবে। আপনাদের দিকে কেউ হাত তুললে সেই হাত ভেঙে ফেলা হবে। এখানে সনাতনীরা কাকে ভোট দিল এইটা দেখার দায়িত্ব কোনো দলের না। আপনারা বাঙালি বাংলাদেশি, আপনাদের পরিচয়ের বাইরে নাই। ওদেরও যা পরিচয়, আপনারও তাই পরিচয়। কে সনাতনী, কে হিন্দু, কে মুসলমান, এটা দেখার দায়িত্ব তাদের না। এই দেশের সবার সমান অধিকার নিয়ে বসবাস করার অধিকার আছে। এবং নির্বাচন পরবর্তী সময় এত বড় দুঃসাহস আপনাদের পাড়ায় এসে মোটরসাইকেল নিয়ে হুমকি দেয়, এটা আগামীকালকে আমাদের সরকার শপথ গ্রহণ করুক, এটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আপনারা চিহ্নিত করে দিবেন শুধু দুষ্কৃতিকারীদেরকে। আমরা আমাদের দলের কর্মীদেরকে বলতেছি, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আমরা আইনানুগ যে ব্যবস্থা গ্রহণ করা যায়, ওইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে সেরকম ব্যবস্থা গ্রহণ করব। আজকে থেকে আপনারা নিশ্চিন্তে ঘুমাবেন। আল্লাহ সৈয়দুল সাহেব আপনাদেরকে যে কথা দিয়েছেন, উনি আপনাদেরকে নিরাপত্তা দিবেন, আইনগত সহায়তা দিবেন। উনি ওনার শেষ রক্তবিন্দু দিয়ে হলে সেটা রক্ষা করবে, ওনার দলের কর্মী রক্ষা করবে। আমি আপনাদের সন্তান হিসেবে কথা দিয়ে গেলাম, আমিও আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলে আপনাদেরকে প্রোটেক্ট করবো।
আজকে সকাল থেকেই বিভিন্ন জায়গায় নির্বাচন পরবর্তী সাক্ষাৎ করতেছি, আমি আরো বেশ কয়েক জায়গায় যাবো। আপনার অনুমতি দিলে আমি বিদায় নিব, কিন্তু আপনারা কখনোই নিজেকে আর এই ধরনের আপনারা অসহায় মনে করবেন না, একা মনে করবেন না। আপনাদের সাথে আমরা সবাই আছি, একসাথে আছি। ধন্যবাদ সবাইকে। আদাব।